হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওটা কন্টিনিউয়েশন ভিডিও হবে কিছুদিন আগের ভিডিও। তো হচ্ছে ওই ভিডিওটা যে হাউ মেনি ওয়েলদি পিপল আর দেয়ার ইন ইন্ডিয়া, দিস উইল বি পার্ট 2। তো ওয়েলদি পিপল হচ্ছে আমি যে সেই দিনকে বলেছিলাম, তো 25,000-এরই তো জব সবাই করছে। তো এই ভিডিওতে আমি একটু ইলাবোরেট করে বলবো। দেখুন, সবচেয়ে নিচে হচ্ছে এই জবগুলো, একটু ওপরে যদি কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ডাক্তার হয়, তাদের কি ব্যাংকে কেউ ম্যানেজার এদের কত 50,000 থেকে 1 লাখ মনে হয় আর্নিং হয় ও ইয়ে পার মান্থ। 50,000 থেকে 1 লাখ হয় মিনিমাম, মানে ম্যাক্সিমাম 50,000 থেকে 1 লাখ হয়। তারপরে যদি প্র্যাকটিস করলো ডাক্তারের, তার একটুখানি বেশি হলো। তো অন্য কোনো তো আমি আমি তো ওই ভিডিওটাতে আমি একটু বলেছিলাম যে আর্নিংটা একটু নিচের দিকে দিয়েই বলেছিলাম, কিন্তু যাই হোক, 50,000 থেকে 1 লাখ হয়তো কেউ হবে, ওদের আর্নিংটা এমনি হবে। আর এতটাই আর্নিং হয়। আর তারপরে ওই একটু হয়তো কুচকাচ কিছু কারোর সেভিংস থাকলো, কারোর ইনভেস্টমেন্ট থাকলো, তো ওখান থেকে মেবি ইট উইল বি 2 lakhs 3 lakhs কত হবে মান্থলি, কত হবে সেটাও হবে না হয়তো। তো কারোর বিজনেস থাকলো, তাদের হয়তো কিছু কোটি কোটি টাকার কিছু থাকলো। আমি জানি না কত লোকের অত ম্যাসিভ বড় বিজনেস থাকতে হবে, তাদের অমনি থাকে। কেউ ঠেলা লাগালো, ওই যে এই খাবারের ঠেলা লাগালো, তাদের হয়তো 1 লাখ টাকা করে ইনকাম হতে থাকবে মেবি পার মান্থ, অর মেবি পার উইক। আই ডোন্ট নো কেমনি সেল হয়, ওদের সেল অনুযায়ী ওদের ইনকামটা হবে। ওদের ওদের হয়তো ইনকামটা একটু হাই, মেবি ওই ডলি চায়ওয়ালা যেমনি তার ইনকাম তো প্রিটি হাই। তো আমি জানি না কতটা চা বিক্রি করে কতটা ইনকাম করছে, কোটি কোটি টাকা তো করতে পারবে না। তো মনে হয় করছে, আমি জানি না কি। ওর ভিডিওগুলো দেখে খুবই মানে ইয়ে লাগে যে এমনি করে চা বানাচ্ছে, মুখটা দিয়ে দিচ্ছে, কি সব অদ্ভুত অদ্ভুত করে মানে এগুলো করে, মানে নোংরাও লাগে। তারপরে অমনি করে ওরা করে, অনেক ফেমাসও হয়ে গেছে ওইসব করে। তারপরে অনেক টাইপ অফ ভিডিও দেখেছি আমরা, ফুডের ভিডিও, যেগুলো খুবই নোংরা, কিছু মানে খুবই ন্যাস্টি ফুড বানাচ্ছে। তো ওদের আমি জানি না, ওদের সেল হয়তো বেশি, কেউ তো এমন এমন ফুড বানাচ্ছে যাতে হসপিটালে যেতে হচ্ছে, হসপিটালাইজ হয়ে যাচ্ছে, অ্যান্ড দে আর গেটিং অ্যাডমিটেড টু দ্য হসপিটাল, আর তারপরে তো দে আর ডাইং। তো এটা ট্র্যাজিক। ইন্ডিয়ান ফুড ইজ রিয়েলি খুবই, দেখুন আপনারা ভালো হোটেলে গেলেও এটা হতে পারে, খারাপ হোটেলে গেলেও, বিকজ হাইজিন মেনটেনই তো কেউ করছে না। খারাপ হোটেলে গেলেও হতে পারে, খারাপ হোটেলে গেলে ম্যাক্সিমাম চান্স এটা হবে। তো খুবই কম দামের ফুড আমরা যদি খাই, তো ওইসব হবে। ওর ইনকাম বেশি না হলে ওইসব হোটেলেই যাবে। ওইসব হোটেলও তো না, ওগুলো শ্যাকে বানানো, শ্যাক একটা থাকে, ঠিক যেমনি আফ্রিকানদের ঘর আগে থাকতো, শ্যাক একটা থাকতো টিন দিয়ে বানানো, অমনি অমনি সব জায়গা থাকে এখানে। ওই সব জায়গাতে কত 50 টাকায়, এই 100 টাকায় আপনার মাছ ভাত দিয়ে দেবে, কি কিছু ভেজিটেরিয়ান থালি দিয়ে দেবে, ডাল ভাজি, কিছু একটা চিকেন হয়তো দিয়ে দিল। এগুলো কে খেলে কি কার ইয়ে হবে। যাই হোক, এটা আমি অন্য দিকে চলে যাচ্ছে। তো ভিডিওটা যে খাবারের দিকে, খাবারের তো এখানে বলবো না, এখানে দ্য মানি অ্যামাউন্ট অফ আ পার্সন ইজ মেকিং, দ্য অ্যামাউন্ট মানি আ পার্সন ইজ মেকিং। তো এখানে দেখুন, এদের ইনকাম হয়তো 1 লাখ পার মান্থও হতে পারে, পার উইকও হতে পারে, পার ডে তো হবে না, পার উইক ওনার 3-4 দিনে হয়তো 1 লাখ বানিয়ে নিচ্ছে। ওদের অন্যদের টাকাও দিতে হয়। ওদের যেখানে এরিয়াতে ওদের ঠেলা থাকে, ওদেরকে টাকাও দিতে হয়, মানে এক্সট্রা, যে ওখানে ঠেলা লাগাতে দেয়। ওই ওই লোকেশনটাও ভালো হতে হবে, লোকেশনটাও তো ভালো হতে হবে।
নাহলে ওখানে কাস্টমার আসবে কেন, আর কতটা কাস্টমার আসবে, লোকেশনটা খুব দেখে ওরা চুজ করে তখন দেখে। কেউ কেউ বিজনেস কেউ করে তার কিছুই বিক্রি হয় না। ফুড ভেন্ডার তো আমি বললাম, কিন্তু ফুড ট্রাক যেগুলো হয় ফুডের ইয়ে, কিন্তু একটা অন্য কেউ ফল বিক্রি করছে, কেউ অন্য কিছু বিক্রি করছে, তাদের তো কারুর এত বাজে বিজনেস, কেউ ফুডও বিক্রি করে, তাদের এত বাজে বিজনেস যে ওদের কোনো বিজনেসই হচ্ছে না, অনেক দিন অনেক মাস ধরে এমনি হয়ে যাচ্ছে। তো তাদের কিছু বলার নেই, ওদের সেল নেই, ওদের বিক্রিও হয় না, তারা তো 1 লাখ কি 2 লাখ করে পেতে থাকবে না পার মান্থ। আমি সেটাই বলছি, সবার কিন্তু ইনকাম এক না, ওইটাই আমি বলছি, সবার ইনকাম তো এক না। তারপরে আইটিতে সবাই 1 কোটি টাকা করে পায় না। কেউ রিসার্চ স্কলার, আমি বলছিলাম না, রিসার্চ স্কলার কেউ 30,000, কেউ 50,000 অমনি পায়, 30,000, 40,000, 50,000 অমনি পায়। তো 1 কোটি কে পায়? যারা অনেক ভ্যাকেশনে যাচ্ছে, তারা মেবি ভেরি কোয়ালিফাইড, খুব ওপরের দিকে আছে, তারা হয়তো 1 কোটি টাকা পাচ্ছে। ডাক্তাররাও কি কেউ পেতে থাকবে আমি জানি না, হয়তো খুব সিনিয়র খুব ডাক্তার হয়তো পাচ্ছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ব্যাপার। তো আর আমি যে বলছি যে আরেকটা কথা হচ্ছে ওয়েলথের যে অ্যাজাম্পশনটা, ওয়েলথে আমি যে এই কথাটা যে বলিনি, এটা বলতেই হবে যে আমাদের দেশে যে আমরা যে অনেকজন কমেন্ট করছিল না, আমি বলছিলাম সুপার কার, এই যে ফেরারি, ল্যাম্বরগিনি, বিএমডাব্লিউ, অডি, ওগুলো অনেকজন সেকেন্ড হ্যান্ডও কেনে, সবাই ফার্স্ট হ্যান্ড কিনছে না, কেন কি ফার্স্ট হ্যান্ডের মানে নতুন গাড়ির কস্ট অনেক বেশি, 10 কোটি টাকা, 20 কোটি টাকা, 50 কোটি টাকা, সবার কাছে অমনি টাকা নেই। ঠিক আছে, সবার কাছে রোলস রয়েস আপনি দেখবেন, সবার কাছে কি ফার্স্ট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ডও হতে পারে। ইভেন রাফতার নাকি একটা আছে, তারই নাকি সেকেন্ড হ্যান্ড গাড়ি ওটা। আমি এমনি বলছি, আপনার দেখুন, রাফতার নাকি বড় র্যাপার যে আছে, তারই মনে হয় সেকেন্ড হ্যান্ড ওটা, রোলস রয়েস। তো আপনার যা দেখছেন সবই বিশ্বাস করে ফেলছেন যে সবই এটা, মানে সবই এভরিথিং ইজ আ ভেরি মানে ব্রাইট লাইটেড থিংস। আপনি ব্রাইট লাইটস আর ওগুলো, নিউ ইয়র্ক সিটি ইজ নট হিয়ার। ঠিক আছে, ডোন্ট বি ব্লাইন্ডেড। মুম্বাই যেখানে আপনি চলে যান, ব্যাঙ্গালোর, নট লাইক দ্যাট, ইট ইজ নট লাইক দ্যাট। আপনি নিউ ইয়র্ক সিটির মতন কম্পেয়ার করতে পারবেন না, ইট ইজ নট লাইক দ্যাট যে এভরিথিং ইজ ব্রাইট লাইটস। অত বড় বড় স্টেডিয়াম কোথাও দেখেছেন? অত বড় ওই যে কনসার্টগুলো যে হয়, ইন্ডিয়াতে একটাও হয়? আমি কত পুরনো, আমি পুরনো কথা বলছি। আমি একটা র্যাপার ছিল টি-পেন বলে, আমি তার শো দেখবো বলে কত পাগল হয়ে গেছিলাম। তখন আমি ছোট, তখন আমি কলেজে পড়ছি। টি-পেনের শো দেখবো বলে টি-পেন আসলোই না ইন্ডিয়াতে, টি-পেন আসলোই না। ঠিক আছে, আর ওগুলো ইন্ডিয়ানদের, আপনি কনসার্ট দেখতে যাবেন, হ্যাঁ ওগুলো কত টাকার টিকিট, ওদের টিকিটের দাম অনেক বেশি। কোনো বাইরের কেউ আসবে, এখন তো শুনছিলাম যে কোল্ড প্লে নাকি এসছিল। দেখুন সবার মিউজিক চয়েস তো আলাদা। আমার র্যাপ গান শুনতে ভালো লাগে, হিপ হপ শুনতে ভালো লাগে, অমনি অ্যাফ্রো মিউজিক শুনতে ভালো লাগে। তো আমার অমনি টাইপ অফ ইন্টারেস্ট আছে, আমার এই রক মিউজিক এইসবে ইন্টারেস্ট নেই। তো আমি তখন টিপেন আসলোই না। 2006, 7, 8, তখন 9 ওইসবের কথা বলছি, যখন ও হিট করছিল গানগুলো, স্নুপ ডগের সঙ্গে গান করছিল। তারপরে স্টিপেনের অ্যালবাম বেরোলো এপিফেনি, হ্যাঁ ওই অ্যালবামটা ভীষণ হিট করেছিল। বারটেন্ডার, একনের গান মনে আছে, ওই গানগুলো তখন খুব হিট করছিল। আর ওই যে অটো টিউনটা ওই ইনভেন্ট করেছিল, ওই আমেরিকা থেকে এসেছিল, ওটা পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে গেল, ওই ইনভেন্ট করেছিল টিপেন। আই ওয়াজ আ ফ্যান অফ হিম, মানে ব্লাইন্ড ফ্যান। আপনারা যদি ফ্যান হন কোনো বলিউড স্টারের, আমি তো ওর ফ্যান, ভীষণ বড় ফ্যান ছিল। যাই হোক, তো ওই গাড়িগুলো যে আপনারা দেখেন, ওটা অনেকজন সেকেন্ড হ্যান্ডও কেনে। ঠিক আছে, কেউ শো অফের জন্য এমনি রেখে দিল, কিছু লাখ টাকায় কিনলো,
10 লাখ টাকায় 20 লাখ টাকায় হয়তো কিনলো, রেখে দিল, শস্য কোনোদিন বেরই করলো না। আর কেউ 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 রেন্টে নিল, কেউ কেউ রেন্টেও নিতে পারে, ঠিক আছে? এইগুলোই বলছি। কেউ একদিন চালালো, দুদিন চালালো, কি রেখে তারপরে দিয়ে দিল, একদিন ফ্যামিলির সঙ্গে চালালো তারপরে রেখে দিয়ে দিল। কে কেনে ওগুলো? খুব কম তো আপনাদের সুপারস্টার কি বলিউড হিরোজ কি কি কোনো সাউথ ইন্ডিয়ান অ্যাক্টার, ওদের কাছে হয়তো থাকবে একটা কি দুটো কি 4-5টা হয়তো থাকবে, 3-4টে, ঠিক আছে? সবার কাছে হয়তো থাকে না, এমনি নর্মাল হিউম্যান বিংয়ের কাছে তো থাকবে না। আর যারা কিছু ল্যাক্সও ইনকাম করে তারা এমনি বেকার খরচা করবে না, আমি এমনিতেই বলছি। কেন কি হসপিটালেও এখন প্রায় ফুডের অবস্থা ভীষণ খারাপ, হসপিটালে ইনভেস্টমেন্ট করতে হবে, ইন্স্যুরেন্স দিতে হবে, তো সবার টাকা তো ভাগ ভাগ করে দিতে হবে, ঠিক আছে? তারপরে ওইটাই তো বললাম। তারপরে আপনি আমেরিকাতেও যখন ওই র্যাপার ভিডিওগুলো বানাতো, ওই যে ফেক, ওগুলো কিন্তু এমনিতে ভিডিওতে বলেছে যে অনেকজন ফেক চেন ইউজ করছে, ফেক প্রাইভেট জেট দেখাচ্ছে, ফেক হাউস দেখাচ্ছে, ফেক হোমস দেখাচ্ছে। ওদের যে সোলজার বয় যে ছিল, আপনারা জানেন সোলজার বয় সব র্যাপারগুলো ছিল, তারা পুরো ফেক, নিজের বাড়িটাই ফেক ছিল। ওইসব চেনগুলো পড়তো অনেক, মিক মিল, ওরা সব, ইভেন রিক রস, ওরা 50 সেন্ট, এরা সব, আমি এমনিই বলছি, ওরা ওরা দেখাতো মানে 1 in a million, দে আর হ্যাভিং সো মাচ মানি, কিন্তু পরে কি হলো, ওদের কাছে বেশি এখন নেই। ওরা ওই ফেক লাইফস্টাইল দেখিয়ে পুরো ব্রোক হয়ে গেছে এখন। অনেকজন ওদের নেটওয়ার্ক অনেক কমে গেছে। এখনও ওদের কাছে টাকা আছে, কিন্তু নট লাইক দ্যাট। তখন যত বানাচ্ছিল তখন ওরা শেষ করে দিয়েছে। তো ওই ফেক লাইফস্টাইল দেখিয়ে দেখিয়ে, ফেক চেন, ফেক প্রাইভেট জেট, ফেক ঘরগুলো দেখিয়ে দেখিয়ে, ওগুলো ইন্ডিয়াতেও তো হতে পারে। আপনারা কেন বিশ্বাস করছেন না? ফেক লাইফস্টাইল কেউ প্রমোট করছে, কেউ আপনি দেখছেন না কেন? অনেকজন ফেক লাইফস্টাইল প্রমোট করছে, ফেক ঘর কিনে নিয়েছে, একদিনের জন্য হয়তো রেন্ট করেছে, আপনারা হয়তো জানেনই না, অনেক ফ্ল্যাশি দেখাচ্ছে, হয়তো বলবে আই এম আ বিলিয়নিয়ার অর সামথিং। আরে দে আর নট বিলিয়নিয়ার্স। মিলিয়নিয়ারও হবে না, ওরা হবে না, বিলিয়নিয়ার তো দূরের কথা, ঠিক আছে? অনেক আমি দেখেছি এমনি। তারপরে ফার্ম হাউস এইসব থাকা, হ্যাঁ, যাদের কাছে আছে তাদের কাছে আছে, কিন্তু বেশি লোকেদের কাছে নেই, আমি এটাই বলছিলাম। সো দিস ইজ দ্য থিং। বিলিয়নিয়ার সবাই খালি বলছে এই ইয়ে, তো সবাই তো না, খুব কম লোক আছে। তো ওইটাই বলছি। তো খুব কেউ ফেক লাইফস্টাইলটা প্রমোট করলে দ্যাট পারসন ইজ নট আ বিলিয়নার। প্রাইভেট জেট দেখাচ্ছে, কি ফেক ঘর দেখাচ্ছে, ফেক চেন দেখাচ্ছে, ফেক ঘড়ি দেখাচ্ছে, রোলস কি ওইগুলো ফেক ঘড়িগুলো দেখাচ্ছে, হ্যাঁ, ওগুলো অনেক দামি দামি ঘড়ি, রিচার্ড মিল এসব পড়ছে। ঠিক আছে? ওই ঘড়িটার কি নাম বলে, যাই হোক, তো কোনো নাম আমার মনে পড়ছে না, কিন্তু ওই ঘড়িগুলো পরে ঘড়িগুলো কেউ কিনছে, মিলিয়নস অফ ডলার্সে কিনছে। ওগুলো না, খুব কম লোকই কিনতে পারে। ওই এমিনেম বলে একটা র্যাপার ছিল, সে তো ওই ঘড়িটার নামই আমার মনে পড়ছে না, আমি দেখি ঘড়িটার নাম। দেখতে হবে। রোলেক্স যে ব্র্যান্ডটা ছিল, রোলেক্স এসব প্রচুর দাম এগুলো, ঠিক আছে? রোলেক্স যে এইসব দামগুলো, এইসব
এসবের ওয়াচগুলো, তখন রোলেক্স নাকি কি এমিনেম নাকি বলেছিল যে রোলেক্স কিনবে, ও কিনেছিল তখনকার দিনে, অনেক দাম তখন। আর ও বলেছিল ওর ম্যানেজারকেও ফোন করে জিজ্ঞেস করেছিল, একটা স্টোরি আছে, ওর ম্যানেজারকেও ফোন করে জিজ্ঞেস করেছিল কি আমি কি রোলেক্স কিনতে পারবো। ও বললো কি রোলেক্স তুমি দোকানটা কিনবে নাকি ঘড়িটা কিনবে। ও বলছে না না আমি একটা ঘড়ি কিনবো। ও দোকানটাও কিনে নিতে পারতো, তখনকার দিনে হি ওয়াজ সো রিচ। এখনকার দিনে তো হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট মিউজিশিয়ানস। তো ও দোকানটাও কিনে নিতে পারতো। আপনার কানিয়ে ওয়েস্টেরা সব তো বিলিয়নিয়ার্স, ওদের তো বিলিয়নস অফ ডলার্স ওদের কাছে আছে। কত কত বানিয়েছে মিউজিক রয়্যালটিস থেকে, মিউজিক গান থেকে। ওদের ইউটিউব ভিডিওসগুলো একদম হিট করে কোথায় চলে যাচ্ছে, বিলিয়নস অফ ভিউজ ওদের। ওইটাই আমরা খালি ভাবি এই টি সিরিজ অনেক ভিউ করছে না। অন্য 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 দেশের ভিডিওগুলো আপনি দেখবেন, ওরাও ওগুলো ওদের পপুলেশনও তো নেই, কিন্তু ওখানে ওয়ার্ল্ডের সবাই দেখছে তো, তো তাই জন্য ওদেরও ভিডিওগুলো প্রচুর ভিউ দেয়। সেটাই আমি বলছি, ওদের কিন্তু ফেক লাইফস্টাইল ওরা প্রমোট করে, তো কখনো কখনো ওগুলো ফেকগুলো আপনারা ইয়ে করবেন না, ফেকগুলো তো বিলিভ করা উচিত না। অনেক কার, অনেক গাড়ি, অনেকজন কেউ ইয়াটে যাচ্ছে, কেউ কি ফেক কি রিয়েল সেটা আপনারা কনফার্ম করে নিতে হবে, কাউকে কনফার্ম করে নিতে হবে, দেন ইউ বিলিভ ও বিলিয়নেয়ার কি, ও মিলিয়নেয়ার কি ও, ঠিক আছে। ওগুলো বিলিভ করে নেওয়া উচিত না ফার্স্টে দেখেই। ওরে বাবা ওর কাছে এই ঘড়ি আছে, ওর কাছে এই ফোন, ওর কাছে এই ঘর, ওর কাছে এই, আরে ওগুলো রেন্টেও তো নিতে পারে, কে জানে কি করেছে, কে জানে। আমি তো মনে হয় একজনের বাড়িতে গেছিলাম, আমার মনে হচ্ছে রেন্টে নিয়েছিল, ঠিক আছে, আমার মনে হচ্ছিল পুরো রেন্টে নিয়েছে। নিচে দোকান, ওপরে ঘর, অনেক ফ্ল্যাশি ঘর, অনেকগুলো রুম ছিল। আমি নিজেই, আমার মনে হলো ওটা রেন্টে নেওয়া। আমার মনে হচ্ছিল ওরা জাস্ট ঢুকেছে আমাকে দেখানোর জন্যে, অমনি করে করে দিয়েছে, তো মনে হলো আমার। তারপরে গাড়িটা যখন পাঠাতে বললাম, তখন একটা মারুতি গাড়ি তখন বের করছে। তো ঘরটা দেখে তো মনে হচ্ছিল প্রচুর ইয়ে হবে, প্রচুর রিচ হবে। তারপরে একটা মারুতি গাড়ি না কি একটা আসছে, আমি তো তা কি বলবো, একটা হন্ডা সিটি পর্যন্ত নেই ওদের কাছে, তো আমি কি বলার আছে। রিচ না, সবাই রিচ না, সবাইকে বিলিভ করলে হবে না। আমিও রিচ না, আমি তো বলছি না আমি রিচ, আমিও রিচ না। এটাই, প্লিজ ডোন্ট বিলিভ এভরিথিং ইউ সি অর হিয়ার, ডু ইয়োর ওন রিসার্চ, দেন ইউ সে অন ক্যামেরা দ্যাট আই হ্যাভ সিন দিস পারসন, আই হ্যাভ সিন দ্যাট পারসন, ঠিক আছে, না জেনে বলবেন না। বাই।